আজকে মেইনলি আমরা দেখাবো যে কিভাবে আপনি আমাদের এখান থেকে একটা রিসেলার হোস্টিং অর্ডার করতে পারেন। রিসেলার হোস্টিং এর ব্যাপারটা আপনারা অনেকে হয়তো জানেন না। রিসেলার হোস্টিং নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনি যেটা করবেন যে আমাদের রিসেলার হোস্টিং নিয়ে ইনফরমেশনাল একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি আমাদের ইউটিউব চ্যানেল হোস্ট দ্য ওয়েবসাইট লিখে সার্চ করে, এবং অথবা আমাদের এই যে এখানে সাপোর্ট অপশনে, এখানে আদার্স অপশনে যে আমাদের এখানে সাপোর্ট ভিডিওস অপশন আছে, এখান থেকে আপনি আমাদের ইনফরমেশন ভিডিওগুলো বের করে ফেলতে পারবেন। তো এখান থেকে যে আপনি ইনফরমেশন ভিডিওগুলো দেখে নেবেন যে রিসেলার হোস্টিং কি এবং এটা আপনি কেন কখন ইউজ করতে পারেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে অর্ডার করতে হয়। দেখেন এখানে রিসেলার হোস্টিং এর আমাদের দুইটা প্যাকেজ, একটা হলো ডাইরেক্ট অ্যাডমিন রিসেলার হোস্টিং, একটা হলো সি প্যানেল রিসেলার হোস্টিং। তো আপনি যদি ডাইরেক্ট অ্যাডমিন নিতে চান ডাইরেক্ট অ্যাডমিন চুজ করবেন, আপনি যদি সি প্যানেল নিতে চান সি প্যানেল চুজ করবেন। ধরুন আমি সি প্যানেল নিতে চাই, আমি সি প্যানেলে ক্লিক করলাম, সেম সিস্টেম অর্ডারে। তো দেখেন এখানে আমাদের চারটা প্যাকেজ, রিসেলার বেসিক 3, রিসেলার প্রো, চারটা প্যাকেজ এখানে আছে। প্লাস নিচে আমাদের টোটাল প্যাকেজটার ডিটেলস আছে। আপনি যে প্যাকেজটা নিতে চান সেই প্যাকেজটা চুজ করবেন। চুজ করে আপনি এখান থেকে রিসেলার বেসিক 2 তে এখানে অর্ডার নাও দিতে পারেন, অথবা আপনি নিচ থেকে যে প্যাকেজটা নিতে চান, যেমন এখানে রিসেলার বেসিক 2 এটা, আমি 2 নাম্বার প্যাকেজটা এখান থেকে অর্ডার নাও দিতে পারবো, এখান থেকে দিতে পারবো, অর্ডার নাও দিব। তারপরে সেম সিস্টেম আপনার সেটা ডোমেইন নেম চাবে, আপনি যে ডোমেইন নেমের আন্ডারে রিসেলার হোস্টিংটা কিনতে চান। আপনার ডোমেইন যদি রেজিস্টার করার অপশন না কেনা থাকে, আপনি এখান থেকে ডোমেইনটা দিয়ে আপনি .com বা যা হয় দিয়ে আপনি চেক করে দেখবেন যে ডোমেইনটা আপনার এখানে অ্যাভেলেবেল কিনা, তারপর এটা অর্ডার করবেন। আর যদি আপনার এমন হয় যে আপনি ডোমেইনটা আগে থেকে কিনে রাখছেন, তো সেটা অবশ্যই আপনি এখান থেকে আপনি চেক করে নেবেন যে কিভাবে ডোমেইনটা আমি আপডেট নেম সার্ভার করব। তো কিভাবে আমি ডোমেইন মানে আপডেট, এই অপশনটা তাদের জন্য যাদের অপশনটা হলো যে তারা কোনো না কোনো জায়গা থেকে ডোমেইনটা কিনে রাখছে, অথবা আমাদের এখান থেকে কিনে রাখছে, কেনা আছে, খালি জাস্ট এখানে আমি ইউজ করব। তো আমি এখানে যে ডট কেনা আছে সেটা দিব, আর এখানে .com থাকলে .com বা .xyz থাকলে .xyz। অবশ্যই কোনো ডট দিবেন না এই জায়গায়, মানে এখানে জাস্ট xyz দিবেন বা কম দিবেন, ডট দিবেন না। আর ট্রান্সফারের অপশনটা হলো যে আপনি অন্য একটা জায়গায় হোস্টিং আপনার ডোমেইনটা আছে, আপনি যাচ্ছেন আমাদের এখানে নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি ট্রান্সফার অপশনটা ইউজ করবেন। তো এই ট্রান্সফার অপশনটা ইউজ করার আগে অবশ্যই আপনি যেটা করবেন যে আমাদের এখানে একটা ভিডিও আছে যে কিভাবে আপনি ডোমেইন ট্রান্সফার করবেন, ডোমেইন ট্রান্সফারটা কেন করা হয়, তো সেই ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবেন। তো তারপরে আমি একটা ডোমেইনটা আমি সিলেক্ট করলাম, ইউজ দিলাম, দেখা যাচ্ছে যে আমি এই ডোমেইনটা ইউজ করবো, ইউজ দিলাম। তারপরে এখানে আপনাকে বিলিং সাইকেল দেখাবে। বিলিং সাইকেল 12 মান্থের জায়গায় আপনি যদি 1 মান্থে নিতে চান 1 মান্থ নেবেন, নিয়ে চেক আউট দিবেন। এখানে আরো কিছু অপশন আছে, যাই হোক আমি চেক আউট দিলাম। তারপরে এখানে আপনার যদি কোনো প্রোমো কোড থাকে, যেমন আমাদের এখন একটা প্রোমো কোড চলতেছে রমাদান, আমি এটা দিয়ে ভ্যালিডেট কোড দিলে এখানে 1071 টাকা থেকে আমি ডিসকাউন্ট পাবো। যদি আপনার তখন কোনো প্রোমো কোড থেকে থাকে আপনি প্রোমো কোড দিতে পারেন, এটা আমাদের সবসময় চলে না, মাঝে মাঝে চলে। তো প্রোমো কোড দিলে এটা ডিসকাউন্ট হয়ে যাবে, যেমন এখানে 50% ডিসকাউন্ট অন টাইম অ্যাড হয়েছে। তারপর আমি আবার চেক আউট দিব। চেক আউট দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে, যদি আপনি লগ ইন করা না থাকেন, আর আপনার যদি রেজিস্টার আগে না করা থাকে তো সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার করতে হবে। আর যদি আপনার লগ ইন করা থাকে তাহলে আপনার এখানে একটা অপশন থাকবে যে অলরেডি রেজিস্টার্ড, আপনি ওখানে ক্লিক করে লগ ইন করে নেবেন। তাহলে আপনার এই যে ইনফরমেশন গুলো বারবার দিতে হবে না, অটোমেটিক এটা সেভ থাকে। আর যদি আপনি রেজিস্টার করেন তাহলে রেজিস্টার করবেন, সব ইনফরমেশন দিবেন প্রপারলি, অবশ্যই কোনো ভ্যালিড ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে লগ ইন করবেন। তারপরে এখানে পেমেন্ট মেথড আপনি যেটা দিতে চান সেই পেমেন্ট মেথড দিয়ে সেই সিস্টেমে আপনি পেমেন্ট করে ফেলবেন। তো পেমেন্ট সিস্টেমের জন্য আমরা একটা ভিডিও করে রাখছি। আপনি এখানে ক্লিক করে যদি আপনি কমপ্লিট অর্ডারটা দেন, যে আই হ্যাভ ডিড অল, এই সব কিছু দিয়ে আপনি যদি কমপ্লিট অর্ডারটা দেন, আপনি যে অপশন আছে যেমন লোকাল ভিসা, মাস্টার কার্ড, বিকাশ পেমেন্ট যাই হয়, তো সেখানে যে আপনি যদি এখানে কমপ্লিট অর্ডার দেন আপনাকে এটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। এই পেমেন্ট নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিও আছে যে কিভাবে আপনি পেমেন্ট করবেন, কি কি জিনিস আমরা অ্যাকসেপ্ট করি। তো আপনি যদি এখান থেকে পেমেন্টটা না বুঝেন তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবেন। এইভাবে আপনি আমাদের এখান থেকে হোস্টিং অর্ডার করতে পারেন। পেমেন্টটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি এটা আপনার এই মাই সার্ভিসেসে চলে আসবে, মাই সার্ভিসেসে চলে আসবে। পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে আমাদের ফোন দেওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার যে প্যাকেজটার নাম রিসেলার বেসিক, সেটা রিসেলার বেসিক হিসেবে একটা নতুন প্যাকেজ আসবে, সেখান থেকে আপনি ক্লিক করে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। তো ম্যানেজ করার সিস্টেমটা সেম, সিস্টেমটা অনেকটা শেয়ার হোস্টিং এর মতো। তো আমরা রিসেলার হোস্টিং নিয়ে আরো ডিটেলস ভিডিও বানাচ্ছি, রিসেলার হোস্টিং কিভাবে ম্যানেজ করবেন, রিসেলার হোস্টিং আসলে কি কি জিনিস আছে রিসেলার হোস্টিং এ, টোটাল একদম ইন ডিটেলস একটা ভিডিও আমাদের গ্রুপ আছে। আপনি যখন হোস্টিংটা অর্ডার করবেন আপনার যে ইমেলটা থাকবে সেই ইমেইলে আপনার সেই ভিডিওগুলো লিংক চলে যাবে। তো আপনি ওই ভিডিওগুলো দেখে ইজিলি আরো বেটার মানে কিভাবে রিসেলার হোস্টিং ম্যানেজ করতে হবে সেটা দেখতে পারবেন। থ্যাংক ইউ।